আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তার একান্ত মেহেরবানিতে আমরা জুমার নামাজ আদায় করার জন্য তারপরে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন। অর্থাৎ নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস। এটা হলো আল্লাহর কিতাবে সেদিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আর এর মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত। এই সম্মানিত 4টি মাস একসাথে জিলহজ এবং মুহররম। আরেকটি হলো সেটা হলো রজব। এই মুহররম মাসের গুরুত্ব এবং আমল, এর তাৎপর্য এই নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের কথা চালু আছে। বিশেষ করে এটা আল্লাহর একটি সম্মানিত মাস। রমজান মাসের পর সবচাইতে সম্মানিত মাস হল মুহররম মাস, এবং মুহররম মাসেই আশুরা 10ই মুহররম। রমজানের রোজার পর সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো আশুরার রোজা। আর ফরজ নামাজের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হাদিসে এসেছে, ওয়া আফজালুল আশহারি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। অর্থাৎ রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে থাকো। নাসাঈ শরীফের হাদিস। সম্মানিত হাজিরিন, আমাদের দিন যায়, সপ্তাহ ঘুরে যায়, এরপরে মাসের পর বছরও শেষ হয়। মনে হলো কয়েকদিন আগে আমরা মুহররমের আলোচনা করেছি, আমারও কিন্তু একটি বছর শেষ হয়ে গেছে। এখন এই যে বছর শুরু হলো, আমরা অন্য বছর কিন্তু খুব ঘটা করে পালন করে থাকি। এই হিজরি সন আমাদের কিভাবে আসলো, তার গুরুত্বই বা কেন? যখন ইসলাম একের পর এক জনপদ, এক অঞ্চল জয়লাভ করে, সেখানে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে থাকে। এইভাবেই উমর রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি কিন্তু অর্ধ পৃথিবী পর্যন্ত শাসন করেছেন। বসরাতে শাসন করতেছিলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা। একবার তিনি চিঠি পাঠালেন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে আমাদের কাছে চিঠি পাঠান, তার মধ্যে কোনো দিন তারিখ কোনো কিছুই উল্লেখ থাকে না। দেখা যাচ্ছে যে বিষয়টি আদেশ করেছেন সেই সময়টা পার হয়ে গেছে অনেক আগে। এক এক সময়ের চিঠি এক এক সময় পৌঁছছে। এতে করে কি হচ্ছে, রাষ্ট্রীয় কাজে অনেক সময় ব্যাঘাত করছে। তিনি আবেদন করলেন যেন দিন তারিখ উল্লেখ থাকে, এরকম একটা ব্যবস্থা করা, যেন আমরা বুঝতে পারি এই চিঠিটা কখনকার। আর মক্কায় তখন সাধারণত বছর গণনা হতো ঐতিহাসিক কোনো ঘটনার সাথে, যেমন আসহাবে ফিলের বছর, অমুক বছর হয়েছে, তারপর থেকে এত বছর, এইভাবে নির্ধারিত সন তারিখ তাদের ছিল না। তখন সাহাবায়ে কেরামের সাথে যখন পরামর্শ বসলেন উমর রাদিয়াল্লাহু তাআলা, অনেকেই পরামর্শ দিলেন যে পারস্য যেভাবে সন তারিখ বর্ণনা করে ঠিক সেভাবে যেন বর্ণনা করা হয়। অনেকে এটা পছন্দ করলেন না, স্বাভাবিকভাবে সেটা প্রত্যাখ্যান করল। তারপর বলা হলো রোমানরা যেভাবে তাদের যে দিন তারিখ, তাদের যে সন, তাদের যে বর্ষপঞ্জি, সেটা যেন অনুসরণ করা হয়, সেটাও গ্রহণ করা হলো না। ওই সময় কিন্তু সবচাইতে সুপার পাওয়ার ছিলেন একদিক থেকে রোমান, আরেকদিক থেকে পারস্য। অথচ তাদের অনুসরণ কিন্তু সাহাবায়ে কেরাম করেন। তারপর এই পরামর্শ আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই বছর জন্মগ্রহণ করেছেন যে মাস থেকে, সেই বছর থেকেই যেন হিজরি সন করা হয়। কিন্তু এটাও গ্রহণ করা হলো না এই জন্য খ্রিস্টানদের সাথে মিলে যায়। ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে তারা বড়দিন হিসেবে পালন করে। তারপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেয়েছেন, সেই দিনটাকেও পরামর্শ দেওয়া হলো। একের পর এক পরামর্শ আসতে থাকলো। সর্বশেষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন সেই বছর কি হিজরি সনের প্রথম বছর ধরা হবে। কারণ হিজরতই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। সকলেই এই বিষয়ে অগ্রহ পোষণ করলেন। তারপর কোন মাস? কেউ বললেন রমজান মাস, কেউ বললেন রবিউল আউয়াল মাস। কিন্তু হযরত উমর, আলী রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কয়েকজন জলিল কদর সাহাবী তারা মুহররম মাসকে নির্ধারণ করলেন। এই মুহররম মাসকে নির্ধারণ করার কারণ হলো, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে, কিন্তু প্রথম সাহাবীদের যে হিজরতটা শুরু হয়েছিল এবং মদিনার যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করেছিলেন দিনের জন্য তারা তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবে, সেটা ছিল মুহররম মাস। সেই মুহররম মাসকে নির্ধারণ করা হলো। সম্মানিত হাজির, মুহররম মাসের মাঝে গুরুত্বপূর্ণ একটি দিন হলো আশুরা। আমরা সামনে এই বিষয়ে আলোচনা করব, সুযোগ পাবো, আলোচনা শুনব। আশুরা সম্পর্কে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা ইয়াউম আল্লাযী তাসুমুনা ফাকালু হাযা ইয়াউম আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমা ফাসাবাহু মূসা শুকরান ফানাহনু তাসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা রোজা রাখে আশুরার দিন। তিনি জিজ্ঞেস করলেন, এই দিনের মাহাত্ম্য কি, কেন তোমরা এই দিন রোজা রাখছো? তখন তারা বলল, এই দিনটা অনেক বড় এক সম্মানিত দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে নাজাত দিয়েছেন ফেরাউনের কবল থেকে। আর ফেরাউন ও তার বিশাল বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন একদম ধ্বংস করে দিয়েছেন, সমুদ্রের পানিতে চুবিয়ে তাদেরকে মেরে ফেলেছেন। মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে এই দিন রোজা রাখেন, আমরাও এই দিন রোজা রাখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালামের অনুসরণের সবচেয়ে বেশি হক হলো আমার, আমি সবচেয়ে বেশি হকদার। তিনি কি করলেন? রোজা রাখলেন, সাহাবীদেরকেও রোজা রাখার আদেশ দিলেন। তখন অনেক সাহাবী কিন্তু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন যদি আমরা রোজা রাখি তাহলে তো আমাদের ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই 9 তারিখে রোজা রাখব। 10 তারিখের রোজা হলো আশুরার রোজা শুকরিয়া হিসেবে, আর 9 তারিখের রোজা হলো ওদের বিরোধিতা হিসেবে। একটা বিষয় যদি আমরা চিন্তা করি, ইবাদতের ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায় সেটার বিরোধিতা করেছেন, সকল ক্ষেত্রেই বিরোধিতা করেছেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, অথচ তার জন্মের দিন তারিখটাকে হিজরি সনের প্রথম বছর, জন্মের বছরটাকে
প্রথম বছর নির্ধারণ করেননি, কারণ খ্রিস্টানদের সাথে মিলে যায়। আর আমরা সকল ক্ষেত্রে অন্তর্ভুক্ত করছি তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আর রোজার ফজিলত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা as-সানাতা আল্লাতী ক্বাবলা। অর্থাৎ কেউ যদি আশুরার দিন রোজা রাখে, তাহলে আমি আল্লাহর কাছে ধারণা করি আল্লাহ বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন। একবার চিন্তা করে দেখুন, একদিনের মাত্র রোজা, আল্লাহ বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন। কাজে এই রোজা যেন আমরা অবশ্যই রাখি, এবং রাখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা 9 তারিখের সাথে যোগ করব। যদি না পারি তাহলে 10-11 তারিখে আমরা 10 তারিখের সাথে আরেক রোজা অবশ্যই মিলিয়ে রাখবো। এরপর আরেকটা বিষয় হলো আশুরা দিনের ঘটনা। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন। সকল ঘটনা কিন্তু আপনি কোরআন এবং হাদিসে খুঁজে পাবেন। বিভিন্ন জায়গায় অনেক আলোচনা শুনবেন, আবার কেউ কেউ বিরোধিতাও করবেন। কারণ কোরআন এবং হাদিস ঐতিহাসিক গ্রন্থ না, যতটুকু দরকার আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু কোরআনে দিয়েছেন। যতটুকু আমাদের প্রয়োজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আর বাকিটুকু আপনাকে ইতিহাস হিসেবেই নিতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে পৃথিবীকে সৃষ্টি করেছেন, নবী আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এইভাবে একের পর এক মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তোমার জাতিকে নিয়ে ভ্রমণ করো রাতের অন্ধকারে, তিনি যখন ভ্রমণ করলেন আর ফেরাউন তার বাহিনী নিয়ে দাওয়া করলো, এই আশুরার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তিনি নাজাত দিলেন, আর ফেরাউনকে তিনি ধ্বংস করে দিলেন তার গোটা বাহিনী সহ। একইভাবে যখন ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে চলে গেলেন, তারপর তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাই ইউনূস যদি এই দোয়া না পড়তো তাহলে কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই থাকতে হতো। এই দোয়া পড়ার পর মাছের পেটে অস্বস্তি শুরু হয়ে গেল, সেই সমুদ্রের তলদেশ থেকে ভেসে উঠল এবং সমুদ্রের কিনারে এসে সে বমি করে দিল। ইউনূস আলাইহিস সালাম যেদিন মাছের পেট থেকে নাজাত পেলেন সেই দিনটাও ছিল 10ই মুহররম, ইয়াউমুল আশুরা। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে যেদিন বেরিয়ে আসেন সেদিন ছিল ইয়াউমুল আশুরা, 10ই মুহররম। এবং নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতি যারা নাফরমান ছিল তাদেরকে ধ্বংস করে দিলেন, আর যারা নূহ আলাইহিস সালামের অনুসরণ করেছেন তাদেরকে বিশাল জাহাজ তিনি তৈরি করেছেন, তার মাধ্যমে হেফাজত করেছেন। যারা অনুসরণ করেনি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেননি। এমনকি নূহ আলাইহিস সালামের সন্তান তার ছেলে, সেও যখন তার পিতার অবাধ্য হয়েছে, যখন তার পিতাকে বিশ্বাস করেনি, এক পর্যায়ে বাবার সামনেই পানি যখন শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল, সন্তান তখনও পানির মাঝে আছে, নূহ আলাইহিস সালাম বলছেন যে তুমি চলে আসো, এখনো সময় আছে। সন্তান যে না, আমি ওই দূর পাহাড়ে যাই, সেখানে আশ্রয় দেব। তিনি বললেন যে আজকে এমন কোনো পাহাড় নেই যে পাহাড় কাউকে আশ্রয় দিতে পারে। নূহ আলাইহিস সালামের সামনেই কিন্তু পানির বিশাল এক পাত এসে তার সন্তানকে একদম পানির নিচে একদম ডুবিয়ে দেয়। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত করো, তুমি তো বলেছো, ওয়াদা করেছো যে তুমি আমার পরিবার পরিজনকে রক্ষা করবে, সে তো আমার পরিবারের একজন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সন্তান হওয়ার পরে বলছে খবরদার, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কোনো কথা বলবে না, যে তোমার অনুসরণ করেনি সে কখনো তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। একইভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর খলিল, কিন্তু তার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ছাড় দিলেন না, কারণ
তার খলিলকে আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্রে সেও একজন কুশীল। সম্মানিত হাজরিন, নূহ আলাইহিস সালাম, এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষ্য করা উচিত। আমরা অনেকেই আমাদের পরিবার পরিজন নিয়ে অনেক নীরব কষ্ট একাই ভোগ করছি, নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছি যে সন্তান কথা শুনছে না। এত দোয়া করছি, এত কিছু করছি তাদের জন্য। এটা কিন্তু একটা সান্ত্বনা। নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন নবী, তিনি কি চেষ্টা কম করেছেন সন্তানের জন্য? এত কিছুর পরেও তার সন্তান কিন্তু হেদায়েত পায়নি। আমাদের অভিভাবক হিসেবে আমাদের প্রচেষ্টা চালাতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এরপর যদি সন্তান ভালো পথে না আসে তার জন্য আল্লাহ আমাদের করবেন না। তবে হ্যাঁ, বিদায় কিন্তু অবশ্যই কষ্ট লাগবে, সেই জন্য আল্লাহ আমাদের দোয়া এবং চেষ্টা অব্যাহতই রাখতে হবে। সম্মানিত হাজরিন, 10ই মুহররমের সবচাইতে বড় যে বিষয়টা আমাদের হৃদয়ে দাগ কাটে সেটা হলো কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে তিনি সেখানে গেলেন এবং সেখানে তার সঙ্গী সাথী সহ তিনি সেখানে শাহাদাত বরণ করলেন। কবি বলেছেন, বুঝে কুফাওয়াদু মুসাফির না সমঝো মাই আয়াত হি হো বুলায়া গিয়া হো কে মেহমান বনা কে সাকায়া গিয়া হো মাই রুয়া नहीं हो রুলায়া গিয়া হো। আমাকে কুফাবাসীরা আমন্ত্রণ করেছে, তারা আমাকে আমন্ত্রণ করার পর, দাওয়াত দেওয়ার পর আমি এসেছি, কিন্তু আমার মেহমানদারি তারা করেনি, বরঞ্চ আমাকে কষ্ট দিয়েছে। আমি তো এখানে আসতে চাইনি, আমাকে ডেকে আনা হয়েছে। আমি তো কাঁদতে চাইনি, আমাকে কাঁদানো হয়েছে। এবং কবি এই কথা বলেছেন, এই কিয়ামত বাণী 72 পিয়াসু কাহায় বন্ধ পানি। আপনারা জানেন সেই ফোরাতের এত পানি প্রবাহিত হচ্ছে, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পাঠানো বাহিনী ফোরাতের পানি কিন্তু বন্ধ করে দিয়েছে। পানির যন্ত্রণায় ছটফট করছে মানুষ। একবার চিন্তা করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি, তিনি কত ভালোবাসতেন হাসান এবং হুসাইনকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যেতেন, সিজদায় যখন তিনি চলে যেতেন, আর হাসান হুসাইন যখন তার পিঠে উঠত, তিনি সিজদা থেকে মাথা উঠাতেন না। যতক্ষণ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিঠ থেকে না নামতেন, নানাজি গিয়েছে, তাকে ঘোড়া বানিয়েছে নাতি, পিঠ থেকে যখন তারা নামতেন তারপর তিনি মাথা উঠাতেন, এত ভালোবাসতেন। শুধু তাই না, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নানা বলো তো দেখি, আমি বড় নাকি তুমি বড়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে উত্তর দিলেন, কোনো চিন্তা করলেন না, বললেন আমি বড়। অনেকেই বিষয়টাকে স্বাভাবিকভাবে দেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা তো খেপেই গিয়েছেন যে কত বড় বেয়াদবি, সরকারি দু আলম, দু জাহানের সরদার, তাকে বলছে তুমি ছোট আমি বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না না, বলো কিভাবে তুমি বড়? তিনি বললেন, বলুন তো আপনার পিতার নাম কি? তখন তিনি বললেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। তিনি বললেন, এই তো শেষ, আপনার পিতার নাম আব্দুল্লাহ, আর আমার পিতা, তাকে কি আপনি চিনেন? তিনি বললেন, জান্নাতের মহিলাদের সন্তানী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। এইভাবে তার গুণ বর্ণনা শুরু করে দিলেন। কার জামাই সেটাও বললেন। তিনি বললেন, বলেন আপনার মাতার নাম কি? বললেন যে আমার মাতার নাম তো আমিনা। তখন তিনি বললেন, আপনি জিজ্ঞেস করেন আপনার মাতাকে আমাদের কয়জনে চিনে? আর যদি আপনি একবার চিন্তা করেন, আপনি জিজ্ঞাসা করে দেখুন আমার মাতাকে আপনি জানেন? তিনি তো বেহেশতে
নারীদের সন্তান। একে একে তিনি বলছেন, প্রশ্ন করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন। সর্বশেষ বললেন, আপনার নামের নাম কি? তিনি বললেন, আব্দুল ওয়াহাব। তিনি বললেন, এই তো শেষ, থেমে গেলেন। আপনি এখানে জিজ্ঞেস করুন কতজন মানুষ আপনার নানাকে চিনে। আপনি কি জানেন আমার নানাকে? দু জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তিনি হলেন আমার নানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে কোলে নিয়েছেন, কপালে, গালে, ঠোঁটে, গলায় তিনি চুমু দিয়েছেন যে সত্যি নানা, আজকে তুমি আমাকে হারিয়ে দিয়েছো, তুমিই বড়, আমি ছোট। এই হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়েছেন শুধুমাত্র নানা রেখে যাওয়া ইসলামকে তিনি রক্ষা করার জন্য। সকল সাহাবী যখন তাকে বাধা দিয়েছে যে কুফাবাসী তারা আপনার সাথে ভালো আচরণ করবে না, আপনার বাবার সাথে ভালো আচরণ করেনি, আপনি সেখানে যাবেন না। কিন্তু কুফা থেকে হাজার হাজার চিঠি এসেছে যে আমরা ইয়াজিদকে মানি না, জালিম থেকে আমরা মুক্তি চাই, আপনি আসুন, আমরা সকলে আপনার কাছে বায়াত গ্রহণ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, যদি আপনার দাড়ি ধরে টান দিলে আপনি থেকে যেতেন, আপনাকে ফেরানোর জন্য আমি আজকে তাই করব। তিনি রওনা দিয়েছেন। তার পরিবার পরিজন মাত্র 72 জন মানুষ, এর মধ্যে মাত্র 40 জন হল পুরুষ আর 32 জনই হল নারী এবং শিশু। একেবারে দুধের বাচ্চা, কুলের বাচ্চাও আছে এর মধ্যে। আর ওই দিক থেকে বিশাল বাহিনী 6000। এবার চিন্তা করে দেখুন, এই 72 জন, যার মাঝে 32 জন হলো নারী এবং শিশু, তাদের সাথে কি যুদ্ধ করা লাগে? মার্চ করলেই তো তারা শেষ। তারপরেও তাদের তাবুগুলি জ্বালিয়ে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। যখন যুদ্ধ শুরু হয়েছে, এমন এক যুদ্ধ যেটা শুরু আগেই শেষ হয়ে যাওয়ার কথা, যুদ্ধ দুপুরের আগেই শেষই বলা যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তার সন্তানকে দিলেন। তিনি যখন গেলেন সকলের কাছ থেকে বিদায় নিতে, কারণ তার সঙ্গী সাথী যারা ছিল একে একে সকলেই শহীদ হয়ে গেছে। তখন তার স্ত্রী, যে আমাদের কোনো কিছুই দরকার নেই, এই যে সন্তান পানির জন্য ছটফট করছে, ওকে একটু পানি খাওয়ান। তিনি গেলেন সেই বাহিনীর সামনে দাঁড়িয়ে বক্তব্য দিলেন যে আমি কি রাসূলের নাতি না? এই দেখো রাসূলের বংশধর, এই ফোরাতের পানি, প্রবাহমান পানি থেকে কত জীবজন্তু, কত কাফের মুশরিক পানি পান করছে, তোমরা একটু পুলটা ছেড়ে দাও, আমি একটু আমার সন্তানকে পানি পান করাই। তিনি কথা শেষ করতে পারেননি, যে বাচ্চাকে উঁচু করে ধরেছেন তাদের বিষাক্ত তীর এসে একেবারে বাচ্চাকে ফুরফুর করে দিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেলেন। ছটফট করতে করতে সেখানেই দুধের বাচ্চাটা শেষ হয়ে গেল। তিনি এই বাচ্চাটাকে ফেরত দিলেন। যার কোনদিন তোমার সন্তান তোমাকে পানির জন্য আর যত্ন করতে, এই কারবালার ইতিহাস আজকে অনেকেই দেখা যাচ্ছে এজিদের প্রতি মায়া দেখাতে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন যে তিনি সেখানে যাওয়াটা ঠিক হয়নি, এজিদকে জালিম বলা যাবে না। অনেকে আরো অনেক ধরনের কথা বলতে চাচ্ছেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন স্বপ্নে দেখলেন 11 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, দাড়ি ধূসরিত, সেখানে দোলা লেগে আছে,
উস্কো চেহারার মতো, চোখ দিয়ে পানি পড়ছে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে আমার হুসাইনকে দেখে আসলাম, সেখানে শহীদ করা হয়েছে। শুধু তাই না, তার দেহের উপর দিয়ে গোড়া ছড়িয়ে দেওয়া হয়েছে। আর যখন নবী করিম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা এবং নারী শিশু সবাইকে যখন ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ইয়াজিদ কিন্তু তখন তাদের কোনো বিচার করেনি। ধমক দিয়েছে ঠিক, একজনেরও বিচার করা হয়নি, বরঞ্চ অনেককে পদোন্নতি দেওয়া হয়েছে। অনেকেই বলেন যে না, এতে ইয়াজিদের কোনো দোষ না। সেটা আমরাও বলি, ইয়াজিদ নিজে হত্যা করে। আমরা একটা ভিডিও অনেকেই দেখেছি, পুলিশ বলছে গুলি করি একজন মারা যায়, একজনই যায়, বাকি গুলি যায় না। দেখেননি ভিডিওটা? এই যে পুলিশ জনগণের উপর এইভাবে গুলি চালিয়েছে, কিন্তু আমরা দোষ দিচ্ছি কি শুধু পুলিশকে? কারণ যেই নির্বাহী ক্ষমতা থেকে আদেশ করা হয়েছে ক্ষমতা টিকে রাখার জন্য, যেভাবে জুলুম করার জন্য, তার আদেশেই সবকিছু হয়েছে। এই জন্য আজকে তিনি পলাতক। এখন কেউ যদি বলে যে না, উনি তো গুলি করেননি, এই হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ মানুষ নিহত হলো, আহত হলো, আমরা তাহলে কেন সেই জালিমকে দোষী সাব্যস্ত করেছি? কারণ এরা সবাই ছিল তার পেটুয়া বাহিনী, তার আদেশেই সবকিছু হয়েছে। এবং যারা যত বেশি নির্যাতন করতে পেরেছে তাদের তত বেশি পদোন্নতি হয়েছে। ঠিক একই অবস্থায় এই ইয়াজিদের একজনকেও বিচার করা হয়নি, সম্পূর্ণ দোষটা। তবে হ্যাঁ, ইয়াজিদ কথা বলেছে, তার চোখ দিয়ে পানি পড়েছে, এটাও যেরকম বর্ণনা আছে। আবার ইয়াজিদ কিন্তু এই কথাও বলেছে, আমি সেই কারবালার প্রান্তরে বদরের ইতিহাস, বদরের প্রতিশোধ নিয়েছি। বদরে যে তার নানা দাদা যারা ছিল শহীদ নিহত হয়েছিল, সে বলেছে আমি এটার প্রতিশোধ নিয়েছি। কারণ বদরের প্রান্তরে ওই সময় যারা ইসলামের পক্ষে ছিল অধিকাংশই ছিল তারা হাশিমি গোত্রের, আর তার যে গোত্রের উমাইয়া গোত্রের অধিকাংশই তখনও ইসলাম গ্রহণ করেনি, আর তারাই তখন নিহত হয়েছে। এই কথা যখন বলে স্বাভাবিকভাবেই কিন্তু বোঝা যায় এই হত্যার মাঝে তার রায় আছে। সম্মানিত হাজির, তবে যেই কথাটা আপনাদের মনে রাখতে হবে, আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এই জন্য কিন্তু আশুরার মর্যাদা বৃদ্ধি হয়নি, বরং তিনি এই মর্যাদাবান একটি দিনে শহীদ হওয়ার কারণে তার শহীদের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। কারবালার জন্য আশুরার কোনো মর্যাদা বৃদ্ধি হয়নি, তবে কারবালার ঘটনার 10ই মহরমে হওয়ার কারণে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ের সামনে যদি সুযোগ পাই আলোচনা করবো, শুনবো। আমি একটু বেশি আবেগতাড়িত হয়ে গেছিলাম, যার কারণে আমি আসলে কথা বলতে পারি। কারণ বিষয়টি এরকম, আপনি জীবনের সবচেয়ে বেশি কাকে ভালোবাসবেন? আল্লাহ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যদি তোমার জীবন, আত্মীয় স্বজন সবকিছুর চাইতে বেশি আমাকে ভালো না বাসো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হবে না। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ব্যক্তি তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিন্তা করে দেখলাম আমি সব কিছুর চাইতে আপনাকেই ভালোবাসি, তবে আমার মনে হচ্ছে আমার জীবনটা মনে হয় আমার কাছে একটু বেশি প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে। উমর রাদিয়াল্লাহু আনহু আবার চিন্তা করে দেখলেন যে না, আমার পরিবার পরিজন, আমার দেশ সবকিছু ছেড়েছি, হিজরত করেছি তো একমাত্র রাসূলকে ভালোবাসা। যে উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর বলেছেন, যে বলবে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার গর্দান করিয়ে দিল। তিনি মানতেই পারতেছেন না। তিনি চিন্তা করে দেখলেন যে না, আমি আসলেই আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, শুধুমাত্র এক মরবের লোক দাঁড়ানো। সকল সাহাবার ছিল এই অবস্থা ছিল, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা। এবং এই ভালোবাসাটাই কিন্তু আমাদের উচিত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মুহূর্তে কয়েকটি কথা বলেছেন, তার মধ্যে একটা বলেছেন আহলে বাইত, তার পরিবার পরিজনের কথাও কিন্তু উল্লেখ করেছেন। আর নৃশংসভাবে হত্যা করা হলো, এই কথা যখন মনে হয় স্বাভাবিকভাবেই একজন মুমিন তিনি তার আবেগ চলে আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বিশেষ করে এখান থেকে একটা শিক্ষা যেন নিতে পারি। কারণ কুফাবাসীরা সেদিন বাস্তবিক পক্ষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতেন, নিজের অন্তর দিয়ে ভালোবাসতেন, সব কিছুই ছিল, চিঠিও পাঠিয়েছিলেন, কিন্তু তাদের ভালোবাসা সবকিছু হুসাইনের পক্ষে থাকার পরেও যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সেনাবাহিনী নামিয়ে দিল, তার ভয়ে তাদের তলোয়ার, তাদের সাহায্য সহযোগিতা সব কিছু কিন্তু ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে। সেদিন যদি তারা হুসাইনের পক্ষে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন, তাহলে এই ঘটনা সেদিন ঘটতে পারত না। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শুধু আমরা ইসলামের জন্য, আমাদের দেশের জন্য আমাদের ভালোবাসা মহব্বত সব উজাড় করে দিব, আর আমাদের সমর্থন, আমাদের টাকা পয়সা, আমাদের ভোট, যা কিছু সব যদি ইসলামের বিপক্ষে যায়, তাহলে সেই কুফাবাসীদের মতো আমাদের সেই শুধুমাত্র আফসোসই করতে হবে। এবং দেখবেন যখন কারবালার ইতিহাসে মহারম আসে, সবচেয়ে বেশি তাজিয়া মিছিল ওখানে হয়। এটা তাদের সারা জীবনই এটা করতে হবে, কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়নি। আমরাও যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিই, তাহলে আমাদের কিন্তু সেই একই অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে একটি শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সঠিক সময় যেন আমরা ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, জালিম যত বড়ই হোক, জুলুম যতই হোক, তার বিরুদ্ধে যেন আমরা দাঁড়িয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।